আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মূল ভিডিওতে যাওয়ার আগে দুটি উদাহরণস্বরূপ ভিডিও। গতকালকের মাঠের একটি কাণ্ড, যেটি ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে, জাস্ট একটা আওয়াজ আপনাদেরকে শোনাবো। কি বুঝলেন? যখন বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পরে ম্যাচ শুরু হলো সন্ধ্যার আগে, যেখানে মাঠ পরিপূর্ণ ছিল সেখানে কিন্তু 10টা পর্যন্ত, অর্থাৎ ম্যাচের যে ফিনিশিংটি ছিল টি-20 ম্যাচটি ছিল, সেই জায়গাটিতে এসে কিন্তু দর্শক অনেকটা কমে গিয়েছিল। সেই মুহূর্তে কিছু দর্শক মাঠে ছিল, কিন্তু সেই জায়গাটিতে বাংলাদেশ একটা ভরাডুবি পারফরমেন্স দিল এবং যেটি দেখে কিন্তু দর্শকের ভালো লাগেনি। তখন দর্শক চাইছিল স্ক্রিনে তাদেরকে দেখানো হোক, তারপরও ক্যামেরাম্যান তাদেরকে দেখাচ্ছে না, অর্থাৎ যে ম্যাচের যে আবহাওয়া, ম্যাচের যে অবস্থা, সেটি ঠেকছে না বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ হেরে যাবে সেটি মোটামুটি নিশ্চিত ছিল। তখন দর্শক চাইছিল কোনোভাবে অন্তত তার চেহারাটি স্ক্রিনে ভেসে আসুক। তখন সে ডাকছিল, এই ক্যামেরা এই। সে যাই হোক, বাংলাদেশ ম্যাচটি হেরে গিয়েছে। বাংলাদেশ ম্যাচটি হেরে প্রথম ম্যাচ জয়ের পরও দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ সমতায় এসে গেল এবং শেষ ম্যাচটির আগে একটা অলিখিত ফাইনালের দিকে ঝুঁকছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ওডিআই সিরিজ। তার আগে, অর্থাৎ সেই তৃতীয় ম্যাচের আগে যাওয়ার ম্যাচে যাওয়ার আগে আরেকটি উদাহরণস্বরূপ বলি, সেটি হচ্ছে গতকালকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্যাপ্টেন জানালো তারা কখনো এমন অখেলার সুলভ আচরণ তারা কখনো করেনি, সামনেও তারা করবে না। এমনকি বড় গলার বড় মুখের কথা তারা বলেছিল। সেই কারণে 2003 সালের মুলতান টেস্টের কথা মনে করি যে, কারণ তখন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ছিল আন্তর্জাতিক টেস্টে। তখন মুলতানে একটা ইতিহাস সৃষ্টি করার মতো একটা সুযোগ বাংলাদেশের তৈরি হয়েছিল। সেই ম্যাচের, অর্থাৎ পঞ্চম দিনে আসার আগে, যখন ইনজার মামুনুল হকের একটা অবিশ্বাস্য ইনিংস বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল, তখন আসা পর্যন্ত কিন্তু বাংলাদেশ এমন একটি চিটের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি অলক কাপালি যে ক্যাচটি সেটি ধরে ডাইভ দেওয়ার পরে কিন্তু তার হাত থেকে বলটি পড়ে যায়। তখন কিন্তু তারা কিন্তু মাটি থেকে কুড়িয়েই কিন্তু সেই ক্যাচটির সেই উইকেটটি উদযাপন করেছিল। অর্থাৎ তারা যে বলেছিল বড় মুখে, তারা কখনো এমন কাজ করেনি, এমন অখেলার সুলভ আচরণ তারা করেনি, তারা কিন্তু সেই কাজটিও করেছে। অর্থাৎ ম্যাচের ভিতরে যা হয়ে গিয়েছে, তখন প্রযুক্তির এতটা আনাগোনা ছিল না, সে কারণে যেই মাটি থেকে কুড়িয়ে নেওয়া যে ক্যাচটি, সেটি বাংলাদেশ বলি বা দর্শকরা বলি তখন ভালোভাবে দেখেনি। পরবর্তীতে সেটি কিন্তু ধরা পড়েছে, যদিও ম্যাচ বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গিয়েছিল। সেই হারার ম্যাচটির কথা, মুলতানের ইতিহাসের কথা, মুলতানের যেটি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের সাথে, সেটি মনে করতে চাই না। কারণ সামনে কিন্তু বাংলাদেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি খেলতে হলে একটা লম্বা জার্নি বাংলাদেশের সামনে রয়েছে। 9 নম্বরে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকার একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ বিগত যে সিরিজগুলো, বিগত যে ওয়ানডে ম্যাচগুলো বাংলাদেশ ভালো খেলেনি, যদিও ওয়ানডে ফরম্যাটটি বাংলাদেশের সেরা ফরম্যাট ছিল এক সময়, এখন বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বর্তমান চলমান সিরিজটি। এবং আসন্ন যে বিশ্বকাপটি, সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে এবং সেটিকে সামনে রেখে আসন্ন যে সিরিজগুলো রয়েছে বাংলাদেশের সামনে আসছে ওয়ানডে সিরিজ, সেগুলোকে সামনে রেখে এই যে সমতায় আসা সিরিজটি ঘরের মাঠে, কারণ এরপরে ঘরের মাঠে দুটি সিরিজ রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, অর্থাৎ বড় চ্যালেঞ্জ। যারা র্যাঙ্কিংয়ের টপ অবস্থান ধরে রেখেছে, ভালো পারফরমেন্স করে যাচ্ছে, সেগুলোর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি, অর্থাৎ এই সিরিজটি জয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে, আইসিসি বিশ্বকাপের কথা চিন্তা করে এবং চলমান যে র্যাঙ্কিংয়ের অবস্থান সেটির কথা চিন্তা করে বাংলাদেশ অবশ্যই চাইবে, বাংলাদেশের দর্শকরা অবশ্যই চাইবে এই ম্যাচটি বাংলাদেশ জিতুক। সব ধরনের অখেলোয়াড় সুলভ আচরণ বা সব ধরনের কাণ্ড কারখানা যা কিছুই হচ্ছে, যা কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, সব কিছুকে এক পাশে রেখে ম্যাচটি জয় এবং সিরিজটি জয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে রইল এবং সেদিকে বাংলাদেশের খেলোয়াড়রা ঝুঁকবে, সেই বিষয়ে তারা পড়ালেখা করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।